আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অনেক, অনেক শুভেচ্ছা এবং সবাইকে জানাই ঈদ মোবারক। আপনাদের জন্য ঈদুল আজহার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঈদুল আজহার ব্লগ ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেল। তার জন্য আমি আমার ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাইছি। আসলে সবকিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছিল। তাই আসলে ভিডিও আপলোড করার জন্য ভিডিওর পিছনে সময় দেওয়ার আসলে আমি সময় বের করতে পারতেছিলাম না। তো যাই হোক অবশেষে ভিডিওটা আপলোড করলাম। আর স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আলহামদুলিল্লাহ আমাদের গরু ছিল। আর এখানে হচ্ছে গরুর জন্য খাবার তৈরি করতেছে গরুকে খাওয়ানোর জন্য। গরুটা হাটে থেকে আসার পরে খুবই ক্ষুধার্ত ছিল, তাই গরুকে খাওয়ানোর জন্য গরুর খাবার রেডি করা হচ্ছে। শনিবার সকালবেলা আমাদের গরু কেনার জন্য হাটে যায় এবং আলহামদুলিল্লাহ দুপুর 12:30টার মধ্যে গরু কিনে চলে আসে। আমাদের গরুটা একটু পাগলা টাইপের ছিল, যার কারণে হাটের থেকে গরুটা আনার সময় নাকি 2 বার হাত থেকে ছুটে গিয়েছিল। তাই গরুর সাথে যারা ছিল তারা ভালোই ব্যথা পাইছে এবং তাদের মধ্যে একজনের মোবাইল ফোন পকেট থেকে পড়ে যায়। ভাগ্য ভালো ছিল তাই পরবর্তীতে ফোনটা পাওয়া গিয়েছে। তো যাই হোক গরুটা আনার পরে আমরা সবাই গরু দেখার জন্য নিচে চলে গিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ আমাদের সবারই গরুটা খুব পছন্দ হয়েছিল। আপনি যে পশুটা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন সেই পশুটা অবশ্যই আপনার পছন্দ মতো এবং আপনার মন মতো হতে হবে। কথা বলতে বলতে সোজা চলে গেলাম রান্নাঘরে। আমি পোয়া পিঠা বানাচ্ছিলাম। এবার আমাদের সাথে ঈদ করার জন্য গ্রাম থেকে আমার সেজো খালা শাশুড়ি তার ছেলে এবং ছেলের বউকে নিয়ে এসেছে। আমরা যখনই গ্রামে খালাদের বাড়িতে বেড়াতে যাই খালা তখনই আমাদের জন্য কোনো না কোনো পিঠা বানিয়ে খাওয়ায়। আর পিঠাগুলা খেতে বেশ মজা লাগে আমার কাছে। বিশেষ করে খালার হাতের রান্না আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। তাই চিন্তা করলাম যে খালার মতো তো এত ভালো পিঠা আমি বানাতে পারবো না। তাই যতটুকু পারি তাই শর্টকাটের মধ্যে পোয়া পিঠাটাই বানিয়ে নিয়েছিলাম। এরপর খালাদের জন্য দুপুরে খাবারের আয়োজন করেছিলাম। দুপুরের খাবারের মেনুটা ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে চিকেন রোস্ট আর হচ্ছে চিকেন টিকিয়া কাবাব। একদিন বাদেই যেহেতু কোরবানির ঈদ, তাই আমি গরুর মাংস দিয়ে কোনো আইটেম করিনি। কারণ এখন যদি গরুর মাংস দিয়ে কোনো আইটেম করি তাহলে ঈদের দিন আসলে গরুর মাংস খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই আমি আইটেমগুলো চিকেন দিয়ে করেছি। আর এখানে যে চিকেনের টিকিয়াটা আমি করেছি এই চিকেনের টিকিয়াটা আসলে খাওয়ার সময় একদমই মনে হয় নাই যে এটা চিকেন দিয়ে করা। মনে হয়েছে যে গরুর মাংস দিয়ে করেছি। টিকিয়া সাধারণত বুটের ডাল দিয়ে করে, কিন্তু আমার ঘরে আসলে বুটের ডাল ছিল না, শেষ হয়ে গিয়েছে রিসেন্টলি। যার কারণে আমার ঘরে হচ্ছে অ্যাঙ্কার ডালটা ছিল, বড় ডাল যেটাকে বলে অনেকে। ওই ডালটা দিয়ে আমি টিকিয়াটা করেছি। খেতে বুটের ডালের মতোই লেগেছে, তেমন একটা পার্থক্য আমার কাছে লাগেনি। তো যাই হোক এরপরে হচ্ছে আমি এই যে এখানে বিরিয়ানিটা বসিয়ে দিব। বিরিয়ানির জন্য আমি এখানে ফার্স্টে মুরগির মাংসটা রান্না করে নিব। এরপর হচ্ছে এখানে আমি রোস্টের জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিক দিয়ে আমার বিরিয়ানির মাংসটা অনেকটা হয়ে এসেছে। এরপরে হচ্ছে আমি এখানে রোস্টের চিকেনগুলো দিয়ে দিলেই আমার রোস্টটাও অনেকটা হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি টিকিয়ার জন্য যে সিদ্ধ করা ডাল আর মাংসগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোর ভিতরে বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা আর হচ্ছে টিকিয়ার মশলা দিয়ে আমি আবার ভালোভাবে হাত দিয়ে মেখে টিকিয়াগুলো বানিয়ে ভেজে নিয়েছি। আর এই তো আমার চিকেন বিরিয়ানিও পুরোপুরি রেডি। এখন হচ্ছে মেহমানদের সামনে পরিবেশনের পালা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের পরে সন্ধ্যার দিকে জায়ানকে নিয়ে একটু নিচে নেমেছিলাম। বাইরে বাচ্চারা সব নিজেদের মতো আনন্দ করতেছে, তাই জায়ানকে একটু দেখানোর জন্য ওকে নিয়ে নিচে নেমেছিলাম। জায়ানও বাচ্চাদের সাথে আনন্দ করতেছিল ওদের আনন্দ দেখে। বাহিরে যখন ছোট বাচ্চাদের আনন্দগুলো দেখতেছিলাম তখন আসলে নিজের ঈদের ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। আমাদের অনেকের মনে হয় যে বড় হওয়ার সাথে সাথে আনন্দগুলো কমে যেতে থাকে, আসলে কিন্তু তা না। বয়সের সাথে সাথে আপনার আনন্দের ধরনটা চেঞ্জ হয়।
যেমন যখন আমরা ছোট ছিলাম তখন কুরবানি ঈদের সময় এরকম একটা আনন্দ ছিল যে কখন গরু আসবে, কখন গরু দেখতে যাব, কখন গরু জবাই হবে, কখন সালামি পাবো, কখন মা গরু মাংস রান্না করবে, গরু মাংস সবাই একসাথে বসে খাবো। ঠিক আছে? আর এখন যখন আস্তে, আস্তে বড় হয়েছি, এখন আমাদের আনন্দের ধরনটা চেঞ্জ হয়ে এরকমটা হয়েছে যে কখন গরু কিনতে হবে, কিভাবে গরুটা রাখবো, তারপর ঈদের দিন সকালে গরুটা ঠিকমতো সহি সালামতে কুরবানি দিতে হবে। এরপর ছোট, ছোট বাচ্চাদের ঈদের সালামি দিতে হবে। তারপর হচ্ছে ঈদের মাংস কাকে কিভাবে কতটুকু করে দিব, এটসেট্রা, এটসেট্রা এরকম জিনিসগুলো আসলে আমাদের এখন করতে হয়। এগুলোর মধ্যেও কিন্তু আলাদা একটা আনন্দ আছে, তাই না? তাই সেটাই বললাম যে আসলে বয়স বাড়ার সাথে, সাথে আমাদের আনন্দটা কমে না, আনন্দের ধরনটা চেঞ্জ হয়। তাই যারা বলেন যে বয়স বাড়ার সাথে, সাথে আনন্দগুলো কমে যাচ্ছে, আমার কাছে কথাটা আসলে ঠিক মনে হয় না। আমার কাছে যেরকমটা মনে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমার সাথে যারা সহমত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপু আপনার কথাটা ঠিক আছে। যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যখন আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন তখন আমার খুবই ভালো লাগে যে না আপনারা আমার ভিডিওটা দেখেন। তাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বেশি, বেশি করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, শুধু কমেন্ট করলে কিন্তু চলবে না। ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং বেশি, বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে, বলতে ঈদের দিন সকালবেলা চলে এসেছে। আর একটু পরেই আমরা আমাদের কুরবানির পশুটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর দরবারে কুরবানি করব। আর সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল আল্লাহ যেন সবার কুরবানি কবুল করেন। আপনি যখন আপনার কুরবানির পশুটা কুরবানির জন্য প্রস্তুত করবেন তখন আপনার ভিতরে এরকম একটা ফিলিংস অবশ্যই থাকতে হবে যে আপনি নিজে ইব্রাহিম আলাইহিসসালাম এবং আপনার কুরবানির পশুটা হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম এবং এই কুরবানিটা আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিচ্ছেন। আল্লাহ তাআলার জন্য আপনি ত্যাগ স্বীকার করতেছেন, এরকম একটা ফিলিংস অবশ্যই আপনার রাখতে হবে। আমরা জানি আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার আদরের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। আর তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের এই ত্যাগ স্বীকার দেখে তার প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে যান যে পরবর্তীতে আল্লাহ তাআলার আদেশে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটা পশু কুরবানি হয়ে যায়। আর সেই রীতি অনুযায়ী আজকে আমরা কুরবানি ঈদে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিয়ে থাকি। তাই কুরবানির ঈদ মানেই যে গরু নিয়ে আনন্দ করা বা বেশি, বেশি গরুর মাংস খাওয়া এটা না। কুরবানির ঈদ অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। এইজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদের কুরবানির যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো শিখানোর জন্য যেন পরবর্তী জীবনে তারা তাদের নিজেদের কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার বেশি, বেশি সন্তুষ্টি অর্জন করতে পারে এবং এর পাশাপাশি তাদের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামের মতো ত্যাগ স্বীকার করার মতো মন মানসিকতাও তৈরি হবে। আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের গরুটা অনেক জিদি ছিল, একটু পাগলা টাইপের ছিল। যার কারণে হাট থেকে নিয়ে আসার সময় ২ বার ছুটে গিয়েছিল। তাই আমরা সবাই ভেবেছিলাম যে গরুটা কুরবানির সময় যখন বাঁধা হবে, বাঁধার সময় হয়তো অনেকটা কষ্ট হতে পারে। কিন্তু আসলে তেমন কিছুই হয় নাই। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে গরুটা যখন বাঁধতেছে, গরুটা নিজে থেকেই একদম শান্ত হয়ে গিয়েছিল। আমার কাছে এটাই মনে হচ্ছিল যে গরুটা মনে, মনে হয়তো বুঝে গিয়েছে যে আমাকে একটু পরেই আল্লাহর দরবারে কুরবানি করা হবে। আমি কুরবানি হয়ে যাব। এটা হয়তো বুঝে গিয়েছিল। এইজন্য হয়তো নিজে থেকেই শান্ত হয়ে গেছে। আর এটা সম্পূর্ণই আমার মনের একটা ভাবনা। আমার তখন কেন জানি এই জিনিসটাই মনে হচ্ছিল। এটা ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে। কারণ গরুর মনে তখন কি চলতেছিল বা গরু তখন কি বুঝতেছিল এটা তো আল্লাহ তাআলাই ভালো জানে, তাই না?
আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে গরুটাকে প্রায় প্রস্তুত করে ফেলা হয়েছে জবাই দেওয়ার জন্য। আমাদের সমাজে অনেক কম লোক আছে যারা নিজেদের কুরবানির পশু নিজেরা জবাই করে, কারণ বেশিরভাগ মানুষ এমনটা চিন্তা করে যে হুজুর বা মৌলভী সাহেব ছাড়া জবাই করলে কুরবানি হবে না। এই জিনিসটা একদমই ভুল। কারণ আপনি যদি আপনার নিজের হাতে নিজের কুরবানির পশুটা জবাই করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কুরবানির পশুটার প্রতি একটা মায়া জন্মাবে এবং সেই মায়া থেকে আপনার ত্যাগের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। আর আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২টি কুরবানি দিয়েছিলেন এবং ২টি কুরবানি উনি নিজের হাতে কুরবানি করেছিলেন। তাই আপনারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজেদের কুরবানির পশুটা নিজের হাতে কুরবানি করার জন্য। আর আপনি আপনার নিজের কুরবানির পশুটা নিজের হাতে জবাই করবেন, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের কুরবানির পশুটা সহি সালামতে আল্লাহ তাআলার দরবারে কুরবানি হয়ে গিয়েছে। গরু জবাই দেখা শেষ করে আমরা সোজা বাসায় চলে আসি। এরপর সবাই মিলে একসাথে খেতে বসে পড়ি। ঈদের দিন সকালে আমাদের খাবারের মেনুটা ছিল ভুনা খিচুড়ি, তার পাশাপাশি পাতলা খিচুড়িও ছিল। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ঝাল করে মুরগির মাংস তরকারি ছিল এবং ডেজার্ট আইটেম হিসেবে ভুনা সেমাই আর দুধে ভিজানো লাচ্চা সেমাই ছিল। সকালে খাওয়ার পর আমার হাতে কিছু টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো শেষ করেই আমি সোজা চলে যাই মাংস কাটাকাটির জায়গায়, যেখানে সবাই মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর আমাদের পুরা গরুর মাংসটা বানানো হয়ে যায় দুপুর ১টার মধ্যেই এবং এরপর আমাদের মাংসগুলো আমরা বাসায় নিয়ে যাই। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুরবানির মাংস ঘরে চলে এসেছে। এখন এই সব মাংসগুলোকে একসাথে মিশাবো। মিশানোর পরে এই মাংসগুলোকে ৩টা ভাগ করা হবে। ৩টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে গরিবদের জন্য, একটা ভাগ হচ্ছে আত্মীয়স্বজনদের জন্য, আর আরেকটা ভাগ হচ্ছে আমাদের নিজেদের জন্য। তো যাই হোক, এই তো আমাদের কুরবানির মাংস দেখেন রান্নার পরে অর্ধেকের মতো প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন রাতের দিকে আমি হচ্ছে গরম গরম সাদা ভাতের সাথে গরুর মাংস দিয়ে খাবো। সাদা ভাতের সাথে গরুর মাংস দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় কুরবানির মাংস, তাহলে তার কোনো কথাই নাই, কারণ কুরবানির মাংসর স্বাদটা আমার কাছে অন্যরকম একটা মজা লাগে। আপনাদের কাছে কুরবানির মাংস খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।